বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে যে ছোট্ট দুটো ডিভাইস শেয়ার করছি, এই দুটো ডিভাইস খুবই পুরাতন ডিভাইস, এটা সম্পর্কে তোমরা সকলেই অবগত। তারপরেও আমি আজকে এই ছোট্ট দুটি ডিভাইস তোমাদের সাথে শেয়ার করার পিছনে একটা কারণ আছে। মূলত আমরা যারা মোবাইল ইউজার, আমরা যারা মোবাইলে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যে কাজগুলো আসলে সূক্ষ্ম এবং মোবাইলের স্ক্রিনে টাচ করে কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু কষ্ট হয়ে যায়। যেটা আর কি অনেক সময় দেখা যায় যে মোবাইলের টাচ স্ক্রিন ঠিকমতো কাজ করছে না, বা হাতে ময়লা থাকলেও অনেক সময় কাজ করে না। সেক্ষেত্রে আমরা এই দুটো ডিভাইসের সাহায্য নিতে পারি। আমি অনেক চিন্তা ভাবনা করে আর কি আমি যে কাজগুলো সাধারণত করে থাকি, সেক্ষেত্রে আমার বেশ সমস্যা হচ্ছিল, যে কারণে আমি ছোটো দুটি ডিভাইস ব্যবহার করি। এই দুটো হচ্ছে ওটিজি অ্যাডাপ্টার বলতে পারো। দুটি ওটিজি অ্যাডাপ্টার এখানে আছে, একটা হচ্ছে টাইপ সি পোর্ট আর আরেকটা হচ্ছে টাইপ বি পোর্ট। তো বর্তমান যে ফোনগুলো আছে সেগুলোতে, যেমন ধরো আমার কাছে যে ফোনটা আছে, এই ফোনটাতে আমরা টাইপ সি পোর্ট ব্যবহার করতে পারি, কারণ আমার এটা চার্জিং পোর্টটা হচ্ছে টাইপ সি। সুতরাং এই টাইপ বি পোর্টটা আমাদের লাগছে না, এটা আমরা সরিয়ে রাখি। যাদের টাইপ বি তারা এটা ব্যবহার করতে পারো। বিশেষ করে যারা ভিডিও এডিটিংয়ের কাজ করো মোবাইলের মাধ্যমে, তাদের জন্য কিন্তু এটা খুব জরুরি, এবং যারা মোবাইল দিয়ে কার্টুন তৈরি করতে চাও তাদের জন্য এটা খুব কাজের একটা জিনিস, এই ওটিজি অ্যাডাপ্টারটা। তো এই ওটিজি অ্যাডাপ্টারটা ব্যবহার করার জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে, ওটিজি অ্যাডাপ্টারটা ব্যবহার করার জন্য আমাদেরকে মোবাইলের সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে যাওয়ার পরে আমি দেখাচ্ছি, সেটিংস অপশনে যাব আমরা। সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো এডিশনাল সেটিংস। এই যে দেখতে পাচ্ছ এডিশনাল সেটিংস, এই এডিশনাল সেটিংসে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে একটু নিচের দিকে দেখো, ওই যে ওটিজি কানেকশান অটোমেটিক্যালি টার্ন অফ হোয়েন নট ইন ইউজ ফর 10 মিনিটস। তো 10 মিনিট যদি আমরা এই ওটিজি অ্যাডাপ্টারটা ব্যবহার না করি, তাহলে এটা অটোমেটিক্যালি টার্ন অফ হয়ে যাবে। তো এটার কিছু বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমরা টার্ন অন করে নিলাম। টার্ন অন করে আমরা আগের জায়গায় চলে যাব, গিয়ে আমরা এই ওটিজি যে অ্যাডাপ্টারটা এটা আমরা কানেক্ট করব। দেখো একটা লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা ওটিজি মাথার দিকে একটা লাইট জ্বলছে। তো এখন আমরা যদি ধরো আমরা কাইন মাস্টার ব্যবহার করি ভিডিও এডিটিংয়ের জন্য, সাপোজ আমি একটা উদাহরণ দেওয়ার জন্য আর কি কাইন মাস্টারটা ওপেন করেছি। তো এই কাইন মাস্টারটা ওপেন করার পরে আমরা যখন এই কাইন মাস্টারে ভিডিও এডিট করব, এই ভিডিও এডিট করার সময় কিন্তু আমাদের হাত দিয়ে টাচ করে এই ভিডিওটা এডিট করতে হবে। কিন্তু আমি যখন ওটিজি অ্যাডাপ্টারটা আমার মোবাইলে কানেক্ট করব, তখন কিন্তু আমরা এর সাথে একটা সুন্দরভাবে একটা মাউস ব্যবহার করতে পারবো। তো আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। জাস্ট আমি এই মাউসটা লাগাবো, তার আগে আমরা আমাদের এডিটিং প্যানেলের মধ্যে ঢুকি। এটা 16:9 রেশিওতে আমরা এডিটিং প্যানেলটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমরা এই যে মাউসের যে ইউএসবিটা, এটা আমরা এই ওটিজির সাথে কানেক্ট করে দেবো। ওটিজির সাথে কানেক্ট করার সাথে সাথেই আমাদের মোবাইলের যে স্ক্রিন, সেখানে একটা আমরা কার্সার দেখতে পাবো। দেখো কার্সারটা নড়ছে খুব সুন্দরভাবে। তো আমরা এই যে দেখো কার্সারটা নাড়াচ্ছি। তো এখানে আমরা যদি ধরো একটা ছোট্ট একটা ভিডিও আমরা যদি এখানে আনি, আমরা ভিডিওটা নিয়ে আসলাম স্ক্রিনে। তো দেখো এটা আমি স্মুথলি কাজ করতে পারছি। আচ্ছা, আমরা এখন এডিটিং প্যানেলের মধ্যে যাই। দেখো আমরা এটাকে সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারছি, যেটা আমরা হাতের টাচেও করতে পারবো। কিন্তু অনেক সময় হাতের টাচে কাজ করে না, বা সূক্ষ্ম জায়গায় আমরা কাজটা করতে পারি না। সেক্ষেত্রে আমরা এই ওটিজি অ্যাডাপ্টারটা ব্যবহার করতে পারি। এই ওটিজি অ্যাডাপ্টারটা সাধারণত মোবাইলের দোকানে পাওয়া যায়, অর্থাৎ মোবাইল অ্যাক্সেসরিজ যেখানে বিক্রি করে সেখানে পাওয়া যায়। কম দাম এবং বেশি দামের আছে।
তবে কম দামিগুলো একটু খারাপ কাজ করতে পারে, মাঝে মধ্যে ডিসকানেক্ট করিয়ে দিতে পারে। সেক্ষেত্রে তোমরা আমি যেটা ব্যবহার করছি ওটিজি, একটা লাইট জ্বলে, এটা কিন্তু মোটামুটি ভালো। এটা 50 টাকা প্রাইস, আমি 40 টাকা দিয়ে কিনেছি, যেটা আর কি বর্তমান বাজার মূল্য 40 টাকা দিয়ে আমি কিনেছি। এটা বিভিন্ন স্থানে এটার দাম কম বেশি হতে পারে। তো যাই হোক, আমরা জাস্ট একটু কাজ করে দেখি যে এটা কিভাবে কাজ করে। দেখো আমি কার্সারটা নাড়াচ্ছি। এখন ধরো আমি এই ভিডিওর বাম পাশেরটুকু কেটে ফেলবো। আমি এই ট্রিমে গিয়ে ট্রিম লেফট করলে দেখো বাম পাশেরটুকু কেটে গেল। এবার আমরা যদি ডান পাশেরটুকু কাটতে চাই, ট্রিম লাইটে দিলে আমাদের ডান পাশেরটুকু কেটে যাবে। তো এটুকু হলো। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই ভিডিও এডিটিংটা এখানে খুব সুন্দরভাবে স্মুথলি এই ওটিজি অ্যাডাপ্টারটার মাধ্যমে করতে পারবো। এখন ধরো তুমি টুইনক্রাফট কার্টুন তৈরি করতে চাচ্ছ, তোমার কাছে কোনো কম্পিউটার নেই, কোনো পিসি নেই, সেক্ষেত্রেও তুমি এই মোবাইলে টুইনক্রাফট সফটওয়্যারটার মাধ্যমে এই কার্সার দিয়ে, মানে এই মাউস দিয়ে আর কি, মাউসের কার্সার বা মাউস দিয়ে তুমি সুন্দরভাবে এডিট করতে পারো, মোবাইলটাকে দূরে রেখে, যাতে তোমার মোবাইলটাকে দূরে রাখলেও অনেক সময় আমাদের চোখে প্রভাবটা কম পড়বে। এভাবে কিন্তু তোমরা কাজ করতে পারো, যে কারণে আজকে আমি এই ওটিজি অ্যাডাপ্টারটা শেয়ার করছি তোমাদের সাথে। আর ওটিজি যেটা আর কি টাইপ বি দেখতে পাচ্ছ আমার হাতে, এই টাইপ বিটা যাদের টাইপ বি পোর্ট তারা এটা ব্যবহার করতে পারো। আমি একটা ডিভাইসের সাথে এই টাইপ বি পোর্টটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেটা কাজ করে কিনা। আমি আপাতত এটা বন্ধ রাখছি, এটা বন্ধ করলাম। তো আমি আরেকটা ট্যাব নিয়ে আসছি, এখানে দেখতে পাচ্ছ অনেকের কাছে এই ট্যাবগুলো আছে, যারা আর কি দেখি ট্যাবটা অন আছে কিনা, ট্যাবটা অন করে নিতে হবে। এটাতে কি চার্জ আছে? হ্যাঁ, এটা অন হয়েছে। তো এটার সাথে আমরা যদি এই টাইপ বি যেটা আর কি, এটা আমরা যেখানে চার্জিং পোর্ট সেখানে আমরা লাগিয়ে নেব। আমি ট্যাবে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা যে কোনো ধরনের ব্রাউজার দিয়েও ব্রাউজ করতে পারবে খুব সুন্দরভাবে। আমি দেখাচ্ছি, এটা আমরা আনলক করে নেই। আমরা গুগল ক্রোমে চলে আসছি। এখন এই গুগল ক্রোমে আমাদের যেহেতু ধরো আমরা হাত দিয়ে টাচ করব, হাত দিয়ে টাচ করে হাত দিয়ে টাইপ করা, এটা আসলে একটু অনেক সময় ঝামেলা হয় আর কি। তো সেক্ষেত্রে মাউসটা ব্যবহার করা যেতে পারে। আমরা যদি এখানে এই ওটিজি কেবলটা লাগাই, মানে মাউসের ইউএসবিটা লাগাই, এখানে লাগানোর সাথে সাথেই আমাদের একটা কার্সার এখানে দেখতে পাচ্ছ। আমি যদিও এটা স্ক্রিনে দেখাতে পারছি না, সাপোজ আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো আমি আমার আরেকটা মোবাইল দিয়ে তোমাদেরকে রেকর্ড অবস্থা দেখাচ্ছি। দেখো এই যে কার্সারটা, এই যে দেখো কার্সারটা টাস্ক বারের ভিতরে আমি ক্লিক করলাম, টাস্ক বারটা হয়ে গেল। আমি ইউটিউবের হোমে ক্লিক করলাম। আবার আমি যদি ধরো এখানে ক্লিক করি, টাস্ক বারে ক্লিক করি, তাহলে দেখো এখানে নিচে কিবোর্ড চলে আসতেছে। আমরা এখানে যে কোনো কিছু সার্চ করতে পারি এভাবে, বা এখানে কোনো অ্যাড্রেস লিখতে পারি, বুঝতেই পারছো। যাই হোক, আমি এটা এভাবে দেখানোটা একটু কষ্ট হচ্ছে, তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। যাই হোক, আমাদের মূল আলোচনায় আমরা ফিরে আসি। আমাদের মূল যে আলোচনাটা সেটা হচ্ছে যে এই মানে মোবাইল বা ট্যাবে আমরা ইজিলি এই মাউস ব্যবহার করতে পারবো এই ওটিজি অ্যাডাপ্টারটা দিয়ে। এখন এই ওটিজি অ্যাডাপ্টার অনেক পুরানো বিষয়, সেটা সবাই জানে, তোমরাও জানো। তোমরা হয়তো বলবে যে এটা অনেক পুরানো বিষয়, আমরা জানি, কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। যে ধরনের সমস্যাগুলো, যেমন আমরা এই ভিডিও এডিটিংয়ের কথাটা বলছিলাম, তো ভিডিও এডিটিংয়ের কথাটা যেটা বলছিলাম, ভিডিও এডিটিং বা টুইনক্রাফট সফটওয়্যার দিয়ে কার্টুন ছবি তৈরি, এগুলো করতে কিন্তু এই ওটিজি কেবলটা, মানে ওটিজি কেবল না, ওটিজি অ্যাডাপ্টারটা প্রয়োজন। ওটিজি কেবলও পাওয়া যায়, সেটাও কাজ করবে, কোনো সমস্যা নেই। তাছাড়া বাচ্চাদের তোমরা মোবাইল হাতে না দিয়ে দূরে রেখে এই ওয়্যারলেস মাউসের মাধ্যমে কিন্তু এটা কাজ করবে। জাস্ট কেবল হতে হবে এমন কোনো কথা নেই, এখানে ওয়্যারলেস মাউস যেগুলো আছে সেটা ডিভাইসটা এখানে লাগিয়ে তোমরা দূর থেকে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে মোবাইলটাকে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, অনেক সময় আমরা যে গেমগুলো খেলি, গেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটা বেশ কাজের। অনেক সময় ট্যাপ করলে কাজ করে না স্ক্রিনে, এটা তোমরা খুব ভালো করেই জানো। তো সেজন্য আর কি, এই যদি আমরা এটা ব্যবহার করি,
এই ওটিজি এটা ব্যবহার করি, এটা আমরা যদি লাগাই এটা জ্বলে উঠবে, কারণ 10 মিনিটের মধ্যে এটা আমরা ব্যবহার করতে পারবো। 10 মিনিট পরে এটা অটোমেটিক্যালি টার্ন অফ হয়ে যাবে। এখানে লেখা ছিল যখন আমরা ওটিজি কেবলটা মানে ওটিজি সেটিংসটা অন করেছিলাম। তো যাই হোক, আমরা যদি এটা লাগাই, আমি এটা দিয়ে উদাহরণ দিচ্ছি। তো এখানে আমি তোমাদের সাথে একটি স্ক্রিন শেয়ার দিই, তাহলে সবচেয়ে বেস্ট হবে। তো দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে আমি এটাকে নাড়াচাড়া করতে পারছি, বা আমি এটা কেটে দিতে পারি এখান থেকে, বা সেভ করতে পারি। তো এভাবে আমরা মোবাইলের যে কোনো ডিভাইসে, মানে মোবাইলের যে কোনো সফটওয়্যার আর কি, যেটা আর কি হাত দিয়ে করতে একটু কষ্ট বা যেটা সূক্ষ্ম কাজ, সেটা আমরা এই ছোট্ট ওটিজি অ্যাডাপ্টারটা দিয়ে সুন্দরভাবে সম্পাদনা করতে পারি। এই মাউস দিয়ে, মানে মাউসের মাধ্যমে ওটিজি অ্যাডাপ্টার দিয়ে সুন্দরভাবে কাজটা করতে পারি। এডিটিং বলো বা যাই বলো, যারা আর কি তোমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এই ওটিজি অ্যাডাপ্টারটা। অনেকেই হয়তো ব্যবহার করে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।